এবার জানবো আজকের ট্রাফিক আপডেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। তিনি জানাবেন আজ ঢাকা সড়কের খবর। আবারও বৃষ্টি ভেজা সকাল এবং সেই ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে রাজধানীবাসী ঘর থেকে বেরিয়েছেন এবং সেই বৃষ্টির প্রভাব কিছুটা হলেও সড়কে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে ক্ষণে ক্ষণে থেমে থেমে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির যখনই পড়ছে তখন কিছুটা যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে রয়েছে বিজয় সরণিতে এবং সেখানে সকাল থেকে যে চিত্র দেখেছি অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু কিছুটা যানবাহনের চাপ কম, কেননা আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় কিন্তু যানবাহনের খুব একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে না। তবে জনসাধারণ যারা আসলে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে ঘর থেকে বেরিয়েছেন এবং আসলে গন্তব্যে পৌঁছানোর জন্য আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, যদিও গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। তো সব মিলিয়ে যারাই আসলে গণপরিবহন পাচ্ছেন তারা কিন্তু গন্তব্যে পৌঁছাচ্ছেন কিন্তু স্বাভাবিকভাবে, অর্থাৎ কোনো প্রকার যানজটের লক্ষ্য করা যায়নি। তবে কিছুটা যানজট লক্ষ্য করা যেতে পারে, কেননা কিছুক্ষণ পরপর যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে মিরপুরের কিছু অংশে কিন্তু খানাখন্দে রয়েছে, সেই খানাখন্দর ফলে কিন্তু কিছুটা জলজটের সৃষ্টি হতে পারে, জলজটের ফলে কিন্তু যানজটের সৃষ্টি হতে পারে। এবং এর বাইরেও একটু জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু শপিং মলগুলোতে কিছুটা হলেও ভিড় বাড়বে, কেননা মাসের শুরুতেই কিন্তু অনেকেই শপিং মলের উদ্দেশ্যে আসবেন। সেই শপিং মল কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্ক কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিছুটা যানজট বাড়বে। এবং দুপুর নাগাদ কিন্তু একটি ভিআইপি মুভমেন্ট রয়েছে। একটু যদি জানিয়ে রাখি যে ধানমন্ডি 27 নম্বর হয়ে একটি ভিআইপি মুভমেন্ট রয়েছে, সেই ভিআইপি মুভমেন্টে কিন্তু কিছুক্ষণ হলেও সড়ক বন্ধ থাকবে এবং বেলা 2টার দিকে কিন্তু সেই ভিআইপি মুভমেন্টটি রয়েছে। সেই মুভমেন্টকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য সড়ক বন্ধ থাকলে হয়তো বা কিছুক্ষণের জন্য কিছুটা যানজট অর্থাৎ কিছুটা ধীর গতি লক্ষ্য করা যেতে পারে। এবং একটু জানিয়ে রাখি যে বিশেষ করে এই মুহূর্তে আসলে পুরান ঢাকা কেন্দ্রিক যারা চলাফেরা করবেন আজ সারাদিন তাদের জন্য সুখবর। এবং কেননা পুরান ঢাকা কেন্দ্রিক যে শপিং মলগুলো রয়েছে, বিশেষ করে আজিজ সুপার মার্কেট, গুলিস্তান সুপার মার্কেট এবং এর বাইরেও আসলে বড় বড় যে পাইকারি মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু আজ সাপ্তাহিক ছুটির দিনে, সেই ছুটির দিনে কিন্তু তারা আসলে সেই এলাকায় খুব একটা যানজট লক্ষ্য করা যায় না। তো সেই হিসেবে সেই এলাকার কিন্তু নির্বিঘ্নে সাধারণ মানুষ গন্তব্যে যেতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন। এর বাইরেও একটু জানিয়ে রাখি বিশেষ করে উত্তরা এলাকার দিক দিয়ে কিন্তু কিছুটা যানজট লক্ষ্য করা যেতে পারে, কেননা গত দুদিন আগে থেকে কিন্তু একটি সড়ক আসলে আন্ডারপাস নির্মাণের কাজে কিন্তু একটি সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে। বিশেষ করে হজ ক্যাম্পের দিকে যে সড়কটি গিয়েছে এয়ারপোর্টের দিক থেকে, সেই সড়ক থেকে আসলে কিছুটা ভোগান্তি হতে পারে সাধারণ মানুষের, যদিও সবাই সে বিষয়টি জানে না। এর বাইরেও এই মুহূর্তে যেমনটি দেখছি যে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়ছে এবং সেই বৃষ্টির মাত্রা বাড়লে কিন্তু ক্রমশই সেই যানজটের চিত্র আমরা যেমনটি বলি, যদিও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খুব একটা যানবাহন লক্ষ্য করা যাচ্ছে না, তবে বৃষ্টির পরিমাণ বাড়লে কিন্তু কিছুটা জলজটের সৃষ্টি হলে সেই যানজটের চিত্র বাড়তে পারে, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছে ট্রাফিক বিভাগ থেকে। তো এই ছিল রাজধানী বিজয় সরণি থেকে আমার কাছে থাকা ট্রাফিক বিভাগের ট্রাফিক আপডেটের সবশেষ তথ্য। ট্রাফিকের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বিজয় সরণি থেকে।